জসিম দি অর্গানিক অ্যাকশন কিং। সময়টা ১৯৭২ সাল। জহিরুল হকের রংবাজ সিনেমার শুটিং চলছে। বেশ স্বাস্থ্যবান এক যুবক শুটিং দেখছেন। তিনি এক পর্যায়ে নায়ক রাজ্জাক আর পরিচালক জহিরুল হককে বললেন যে সিনেমার মারপিটের দৃশ্যগুলো ঠিকঠাক হচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে বানানো, বাস্তবসম্মত মনে হচ্ছে না। জহিরুল হক আগ্রহী হলেন। জানতে পারলেন যুবকের নাম আবুল খায়ের জসিমউদ্দিন, ডাকনাম জসিম, বাড়ি ঢাকার নবাবপুরে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সে, বীর গেরিলা যোদ্ধা। যুদ্ধ থেকে ফিরে এখনও কোনো কাজে যুক্ত হয়নি, তবে খেলাধুলা করার অভিজ্ঞতা আছে। জহিরুল হক তাকেই দায়িত্ব দিলেন সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করতে। জসিম নির্দেশনাও দিলেন ঠিকঠাক। জহিরুল হকের পছন্দ হল। এভাবেই জসিমের চলচ্চিত্রে পদার্পণ। শুরুটা হয়েছিল ফিল্ম এক্সট্রা আর অ্যাকশন ডিরেক্টর হিসেবে। ছিল তাদের 5 বন্ধুর সম্মিলিত জ্যামস গ্রুপ। এই গ্রুপই পরিচালনা করত মারপিটের দৃশ্যগুলো। জসিম এরপর অভিনয় নিয়মিত হলেন। তখন তিনি খল অভিনেতা। দেওয়ান নজরুলের দোস্ত দুশমন সিনেমাটি তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এটি ছিল রমেশ সিপ্পির শোলে সিনেমার বাংলা রিমেক। ডাকাত সর্দার গাফফারের চরিত্রে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। তার এমনই আর একটি স্মরণীয় অভিনয় ছিল বারুদ চলচ্চিত্রে। এটি ছিল হলিউডের দি গডফাদার অনুসরণে নির্মিত ছবি। এখানেও দেশীয় মেজাজে জসিমের অনবদ্য অভিনয়ে প্রমাণ মেলে। এরকমই আরেকটি স্মরণীয় খল অভিনয় ছিল লাইলি মজনু সিনেমায়। রাজ্জাকের সাথের সিকোয়েন্সে তিনি যেভাবে স্ক্রিন ডমিনেট করেছেন তা তার অভিনয়ের শক্তিমত্তার প্রমাণ। তবে এই সময় থেকে জসিম খল চরিত্রের বাইরে ইতিবাচক চরিত্র অভিনয়ের চেষ্টা করছিলেন। এক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসে জহিরুল হকের সারেন্ডার সিনেমা দিয়ে। সমাজ বদলের স্বপ্ন দেখা মেধাবী এক শিক্ষার্থী কিভাবে জড়িয়ে যায় অপরাধ জগতের সঙ্গে তা এখানে দক্ষতার সাথে তুলে এনেছেন পরিচালক জহিরুল হক। এই সিনেমায় কলম ফেলে দিয়ে হাতে অস্ত্র তুলে নেওয়ার দৃশ্যে জসিম ছিলেন অনবদ্য। জসিম এরপর থেকে বিভিন্ন সিনেমায় নায়কের কিংবা বড় ভাইয়ের চরিত্র করতে শুরু করেন। ধীরে ধীরে শাবানার সাথে তার জনপ্রিয় জুটি গড়ে ওঠে। এছাড়া জাম্বু আর আহমেদ শরীফের সাথে তার নায়ক খলনায়ক দ্বৈরথ্য ছিল উপভোগ্য। 90 দশকে জসিমের সিনেমাগুলোর ভেতর সবচেয়ে বেশি জনপ্রিয় পায় কালিয়া। এই সিনেমায় আহমেদ শরীফের সাথে তার দ্বৈরথ্য জমজমাট হয়ে উঠেছিল। গাঙ্গুয়াকে শায়েস্তা করার দৃশ্যে যে দুর্দান্ত অ্যাকশন তিনি দেখিয়েছিলেন তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অ্যাকশন সিকোয়েন্স। এছাড়াও 80-90 দশকে জনপ্রিয় অনেক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। জসিমের অ্যাকশন আর অভিনয় নিয়ে এবারে কিছু বলা যাক। তিনি মার্শাল আর্ট নির্ভর অ্যাকশন করতেন না। তার মারামারির ধরনটা ছিল তীব্র ও হাতে হাতে, একেবারেই ন্যাচারাল ধাঁচে মারামারি। কিন্তু সেই মারামারিটাই এত জীবন্ত আর বিশ্বাসযোগ্য হতো যে মনে হতো যেন সত্যি সত্যি এটা ঘটছে। সহজ কথায় জসিমের অ্যাকশন ছিল একেবারেই অর্গানিক অ্যাকশন। জসিমের অভিনয়ে সংলাপগুলোকে বেশ নাটকীয় ভঙ্গিতে প্রক্ষেপণের একটা প্রবণতা ছিল, তবে সেটা মেলোড্রামাটিক নয়। তার কণ্ঠে ও অভিব্যক্তিতে আবেগের প্রয়োগ ছিল যথাযথ। আবার খল অভিনয়ে তিনি দক্ষতার সাথে ফুটিয়ে তুলতেন কুটিলতা। এক্ষেত্রে অবশ্য গিমিক নয়, বরং তার অভিনয় দক্ষতারই প্রাধান্য ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তার অভিনীত চরিত্রগুলোর শ্রেণীগত অবস্থান। জসিম পর্দায় আবির্ভূত হতেন শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে। তিনি যখন ভিলেনদের শায়েস্তা করতেন তখন পর্দায় তা দেখে আপামর জনতা পেত অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির স্বাদ। জসিম জন্মেছিলেন 1950 সালের 14 অগস্ট। বেঁচে থাকলে আজ 75 বছর পূর্ণ করে 76-এ পা রাখতেন তিনি। 1998 সালের 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ বা সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে জসিম মারা যান। বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তন, খল অভিনয় ও চরিত্রা অভিনয়ে অবদান জসিমকে স্মরণীয় করে রেখেছে। বাংলাদেশের চলচ্চিত্রে জসিম স্থায়ী আসন নিয়ে বেঁচে থাকবেন।